পৃথিবীতে সকল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এবং সকল নেটওয়ার্কাররা কমন একটি বিষয় মেনটেন করেন, দ্যাট ইজ লিস্ট। বাট ওয়ার্ল্ডের টপ ইনকাম আর্নাররা তারা 5টি লিস্ট মেনটেন করেন। আজকের এই ভিডিওতে আমরা সেই সকল টপ আর্নারদের যে 5টি লিস্ট মেনটেন করেন সেই 5টি লিস্ট নিয়ে কথা বলবো। বন্ধুরা, আপনি আপনার টিমমেট এবং সকল ডিস্ট্রিবিউটরের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই 5টি লিস্ট মেনটেন করতে পারে এবং প্রত্যেকেই আপনার প্রতিষ্ঠানের টপ ইনকাম আর্নিং পজিশনে যেতে পারে, ওয়ার্ল্ডে টপ করতে পারে এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করতে পারে। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, ডেফিনেটলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে একটি ভিডিও মিস না হয়। চলুন তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। 5 লিস্ট সিস্টেম অফ টপ ইনকাম আর্নার্স। এই সিস্টেমটি, এই একমাত্র সিস্টেমটি, অর্থাৎ যারা 5টি লিস্ট মেনটেন করেন তারাই ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন নেটওয়ার্কার হিসাবে অভিষিক্ত হয়েছেন এবং অ্যাচিভমেন্টের সর্বোচ্চ চূড়ায় তারা অবস্থান করেছেন। 5 লিস্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ এ বিগ অ্যাচিভমেন্ট। কথায় আছে, যত বড় তালিকা তত বড় ব্যবসা, যত বড় লিস্ট তত বড় ব্যবসা। নাম্বার 1, লিস্ট অফ প্রসপেক্ট। এখানে আমরা প্রত্যেকটা নেটওয়ার্কার, আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসি তখন আমরা একটা লিস্ট তৈরি করি, তবে কোনো কোথায় দেখা যায় আমাদের লিস্ট অনেক বেশি ছোট হয়। ধরুন কোনো একজন ব্যক্তির লিস্টে 6 জন 7 জন বা 10 জন ব্যক্তির নাম আছে এবং তিনি প্রত্যেককে ইনভাইট করেছেন এবং প্রত্যেকটি ব্যক্তিকে তিনি প্রেজেন্টেশন করেছেন। এখানে প্রত্যেকটি প্রেজেন্টেশনের পরে প্রত্যেকটি প্রসপেক্ট কি করলো? রিজেকশন দিল। তাহলে উনি বিজনেস থেকে কুইট করেছেন। আসলে তিনি কেন বিজনেস থেকে কুইট করেছেন? সিস্টেম খারাপ, প্রোডাক্ট খারাপ? না, তিনি বিজনেস থেকে কুইট করার একমাত্র কারণ হচ্ছে ওনার লিস্ট ছোট ছিল। যদি ওনার লিস্ট 20 জন, 50 জন, 100 জন, 200 জন, 500 জন, 1000 জন, 5000 জন ব্যক্তির আপনার তালিকাতে নাম থাকতো, তাহলে 5, 6, 7 অথবা 10 জন ব্যক্তি ওনাকে রিজেকশন করার পরে উনি হতাশ অথবা বিজনেস ছেড়ে যাওয়ার কোনো প্রসঙ্গই আসতো না। দ্যাট ইজ, যত বড় ব্যবসা তত বড় লিস্ট, যত বড় লিস্টের সাইজ হবে ব্যবসার সাইজ তত বড় হবে। People don't leave this business because of negative reaction from others, but because they have a small list. মানুষ এই ব্যবসা থেকে কুইট করার একমাত্র কারণ হচ্ছে তাদের তালিকার লিস্টটা হচ্ছে ছোট। সো আমরা এই লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমরা যত বেশি প্রায়োরিটি দিব এবং লিস্টটাকে আমরা যত বেশি বড় তৈরি করতে পারবো তত বেশি আমাদের সাকসেসের পার্সেন্টেজটা অনেক বেশি বাড়বে এবং আমরা টপ ক্লাস বিজনেস করতে পারবো। এই প্রসপেক্ট লিস্টটাকে সবসময় বৃদ্ধি করার জন্য একটি সিক্রেট রয়েছে, সেটি হচ্ছে প্রসপেক্ট লিস্টে ধারাবাহিকভাবে আপনি কনস্ট্যান্টলি প্রতিদিন যদি 1, 2, 3, 4, 5 অর্থাৎ প্রতিদিন আপনার সাথে নতুন নতুন যে সকল ব্যক্তির পরিচয় হচ্ছে সেই নামগুলো যদি আপনি প্রসপেক্ট লিস্টটা আপডেট করেন, এবং এটি অ্যাবসোলিউটলি এসেনশিয়াল একটি কাজ যে আপনি আপনার প্রসপেক্ট লিস্ট কখনোই শেষ হবে না, কখনোই ছোট হবে না, এবং আপনার প্রসপেক্ট লিস্টটাকে আপনি প্রপার অর্গানাইজ করার কারণে আপনার বিজনেসটা হবে ট্রিমেন্ডাস, রিমার্কেবল এবং এক্সাম্পল দেওয়ার মতো। লিস্ট অর্গানাইজ করার জন্য আপনি লিস্টটাকে 3 ভাগে ভাগ করতে পারেন: হট লিস্ট, ওয়ার্ম লিস্ট, কোল্ড লিস্ট। শুরুতেই আপনি যাদেরকে ইনভাইট করবেন তারা হচ্ছে আপনার হট লিস্টের লোকজন, এবং তারপর আপনি যাদেরকে ইনভাইট করবেন তারা হচ্ছে আপনার ওয়ার্ম লিস্টের, এবং এরপরে আপনি যাদেরকে ইনভাইট করবেন তারা হচ্ছে আপনার কোল্ড লিস্টের লোকজন। আপনি আপনার সকল লিস্টে যারাই আসবে তাদেরকে যখন আপনি এই 3 ক্যাটাগরিতে আপনি ভাগ করবেন এবং আপনার এই অর্গানাইজ করার কারণে, এই লিস্টটাকে প্রপারলি ইউটিলাইজ করার কারণে আপনার বিজনেসটা হবে বুম। এই জন্য আমরা প্রতিদিন যাদের সাথে পরিচয় হয় রাতে গিয়ে আমাদের বাসায় আমরা সেই নামগুলো, ফোন নাম্বারগুলো, আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা আপডেট করবো এবং লিস্টটাকে আমরা অর্গানাইজ করে ফেলবো। নাম্বার 2, লিস্ট অফ ফাইন্ডিং ফলো আপস। এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এটি হচ্ছে আমাদের রুটি রুজির লিস্ট। এই লিস্টে আমরা যত বেশি ফোকাস করব তত বেশি পরিমাণে আমাদের ইনকাম ডিটারমাইন করবে। আমরা আসলে কি পরিমাণ ইনভাইট করেছি অথবা প্রেজেন্টেশন করেছি সেটার উপর আমাদের ইনকামটা ডিপেন্ড করে না, আমাদের ইনকাম ডিপেন্ড করে যে কি পরিমাণ ব্যক্তিকে আমরা ফলো আপ দিয়েছি। কারণ ফলো আপ এমন একটি প্রসেস, আপনি ইনভাইট করেছেন, প্রেজেন্টেশন করেছেন, বাট আপনার এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট হবে না। যখনই আপনি ওই ইনভাইট এবং প্রেজেন্টেশনকৃত ব্যক্তিকে আপনি ফলো আপ দিবেন তখনই আপনার পেমেন্টটা তিনি করবেন, আর পেমেন্টটা করার কারণে আপনার বিজনেস ভলিউমটা তৈরি হবে। কারণ কোনো প্রতিষ্ঠানই আপনি কি পরিমাণ প্ল্যান শো করেছেন তার উপর আপনার ইনকাম জেনারেট করে না।
প্রত্যেকটি প্রতিষ্ঠানের ইনকাম জেনারেট হয় বা নেটওয়ার্কাররা ইনকাম অর্জন করেন, সেটি হচ্ছে যে আপনি আপনার প্রতিষ্ঠানে কি পরিমাণ প্রোডাক্ট সেলস ভলিউম আপনি তৈরি করেছেন, নতুন নতুন ভলিউম আপনি জেনারেট করতে পারছেন, তার উপরেই কিন্তু আপনার ইনকামটা আপনার তৈরি হয়। 70 থেকে 80% সেলস শুধুমাত্র প্রপার ফলো আপের ঘাটতির কারণে আপনার মিস হচ্ছে। সো ফলো আপ মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এসেনশিয়াল একটি পার্ট। যে ফলো আপের যদি আপনার লিস্ট থাকে, ধারাবাহিকভাবে আপনি প্রত্যেকটি ব্যক্তিকে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার ধরে ধরে আপনি তাদেরকে ফলো আপটা দিতে পারবেন। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। সো ফলো আপের উপর আমাদেরকে কী করতে হবে, আপনার স্পেশালি ফোকাস করতে হবে। এবং এই ফলো আপ মেনটেন করার জন্য, সময় মতো ফলো আপ করার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ একটি তালিকা তৈরি করতে হবে, দ্যাট ইজ কল লিস্ট অফ পেন্ডিং ফলো আপস। আপনি যাকে ইনভাইট করেছেন, প্রেজেন্টেশন করেছেন, তাকে আপনি যদি ফলো আপ না দেন, তাহলে আপনার এই রেজাল্টটা আসার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে। নাম্বার 3, লিস্ট অফ কাস্টমার্স। এই লিস্টের মধ্যে আপনার যে নামগুলো থাকবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট যারা ব্যবহার করছেন, অর্থাৎ যারা অ্যাক্টিভ ইউজার। যারা অ্যাক্টিভ ইউজার তাদের নামগুলো এই লিস্টের মধ্যে থাকবে। কারণ অ্যাক্টিভ ইউজার আপনাকে যে অ্যাডভান্টেজটা দিবে সেটি হচ্ছে যে অ্যাক্টিভ ইউজার আপনার যখন তারা প্রোডাক্ট ব্যবহার করে স্যাটিসফাইড হয়, তারা আপনাকে সফিস্টিকেটেড আপনার রিভিউ দিবে এবং তাদের রেফারেন্সে আপনার অনেকগুলো আরও নতুন নতুন কাস্টমার তৈরি হবে। নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠানে কোনো না কোনোভাবে আপনার প্রতি মাসেই হয়তো পরেন্ট ট্যুর অথবা কোনো ধরনের ইনসেন্টিভ থাকে, আর এই ইনসেন্টিভটাকে ধরার জন্য আপনার এই অ্যাক্টিভ প্রোডাক্ট ইউজাররা আপনাকে নতুন নতুন কাস্টমারের সন্ধান দিবে, যার ফলে আপনি আপনার প্রতিষ্ঠানের আপনার টপ করতে পারবেন, ইনকামের ভলিউমটাকে আপনি বিগ এবং হিউজ পজিশনে নিয়ে যেতে পারবেন এবং আপনার এই অ্যাক্টিভ প্রোডাক্ট ইউজাররা আপনাকে নতুন নতুন যে কাস্টমারের সন্ধান দিবে, এই কাস্টমাররা সফিস্টিকেটেড ওয়েতে আপনার প্রোডাক্ট ব্যবহার করবে এবং আপনার মার্কেটটা আপনার বড় হবে। আর এই কারণে আপনার অ্যাক্টিভ প্রোডাক্ট ইউজারদেরকে পরিচর্যা করতে হবে এবং তাদের নামগুলো আপনার তালিকাতে নিয়ে আসতে হবে এবং তাদের সাথে স্ট্রং একটা রিলেশনশিপ আপনাকে মেনটেন করতে হবে। নাম্বার 4, লিস্ট অফ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরস। আপনার টিমে কি পরিমাণ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর রয়েছে, সে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরদের একটা তালিকা আপনার কাছে থাকা চাই। কারণ আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটররাই আপনার প্রতি মাসে আপনি কি পরিমাণ ইনকাম করবেন সেটা আপনার ডিটারমাইন করে। আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটররাই আপনাকে প্রতি মাসের ইনকামটা নিশ্চিত করে। এই লিস্টে আপনি যত বেশি পরিমাণে আপনি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের সংখ্যা বাড়াইতে পারবেন, প্রতি মাসে আপনি যে পরিমাণ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করতে পারবেন, সেটি আপনার কারেন্ট ইনকাম এবং রেসিডুয়াল ইনকামটাকে সুনিশ্চিত করবে। ভবিষ্যতে আপনি কি পরিমাণ রেসিডুয়াল ইনকাম তৈরি করবেন বা কি পরিমাণ রেসিডুয়াল ইনকাম করবেন, তার কোয়ান্টিটি ডিপেন্ড করে কি পরিমাণ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর আপনার টিমে তৈরি হয়েছে। রবার্ট টি কিওসাকির 2009 সালে আমি একটি বই পড়েছিলাম যেখানে তিনি বলেছিলেন যে I = N স্কোয়ার। I = N স্কোয়ার মানে হচ্ছে আইতে হচ্ছে ইনকাম আর N মানে হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর, অর্থাৎ আপনার আয় তার উপর ডিপেন্ড করবে কি পরিমাণ আপনার N রয়েছে। আপনার টিমের মধ্যে কি পরিমাণ N আপনি জেনারেট করতে পেরেছেন তার উপরই আপনার রেসিডুয়াল ইনকাম এবং আপনার বিজনেস ভলিউমটা তৈরি হবে। সো এই লিস্টটাকে আপনি সবসময় আপডেট রাখবেন এবং প্রতি মাসে আপনি কি পরিমাণ নতুন নতুন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর তৈরি করতে পেরেছেন। যদি মাস শেষে এমন হয় যে আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের সংখ্যা পূর্বের মাসের মতো রয়ে গেছে, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি সারা মাস আসলে কি কাজ করেছেন। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক পরিশ্রম করতেছি, অনেক কষ্ট করতেছি, বিজনেসের জন্য আমরা একেবারে আপনার উজাড় করে কাজ করতেছি, বাট আমাদের এভরি মান্থ ইনকামটা কি থাকে, আপনার প্যারালালে থাকে, বাড়ছে না। এর কারণ হচ্ছে আমাদের টিমে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের সংখ্যা বাড়ছে না। সো এই লিস্টটাকে আমরা যত বেশি পরিমাণে পরিচর্যা করব, এই লিস্টটাকে যত বেশি কেয়ার করব, তত বেশি পরিমাণে আমাদের প্রত্যেক মাসে নতুন নতুন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের সংখ্যা বাড়বে এবং বর্তমান এবং ভবিষ্যৎ রেসিডুয়াল ইনকামের সুনিশ্চয়তা আমাদের নিশ্চিত হবে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা যদি মাল্টিপল অটোমেটিক্যালি ইনকাম জেনারেট করতে চাই, তাহলে আমাদেরকে এই লিস্টের উপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, অর্থাৎ N-এর উপর ফোকাস করতে হবে। আমরা N-এর উপর যদি বেশি ফোকাস করি তাহলে আমাদের আয় নিয়ে টেনশন নেই, অর্থাৎ আমাদের ইনকাম নিয়ে টেনশন করার দরকার নেই। প্রতি মাসে আমরা সবচেয়ে বেশি N-এর উপর ফোকাস করব। বন্ধুরা, এই তালিকাতে 5 নম্বর যে লিস্ট, সেটি হচ্ছে লিস্ট অফ ডিস্ট্রিবিউটরস। আপনার প্রতিষ্ঠানে, আপনার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেই প্রতিষ্ঠানে এই পর্যন্ত আপনার সাথে যারা জয়েন করেছে তাদের প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের নাম আপনার এই তালিকাতে থাকতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে সবাই একই সাথে কাজ করে না।
একই সাথে কাজ করে না। এই তালিকাতে আপনার লিস্ট অফ অ্যাক্টিভ প্রোডাক্ট ইউজার্স এবং লিস্ট অফ ডিস্ট্রিবিউটরদের আপনার নামের তালিকা যখন আপনি তৈরি করবেন, তখন আপনার এখানে যে সুবিধাটা হবে সবার সাথে আপনি যোগাযোগটা রক্ষা করতে পারবেন। প্রত্যেকটি ডিস্ট্রিবিউটর যারা অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ রয়েছে তাদের সাথে কমিউনিকেশন করার কারণে আপনার বিজনেস ভলিউমটা বাড়ার সম্ভাবনা যেমনি বেড়ে যাবে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটি ডিস্ট্রিবিউটর একই সাথে কাজ করবে না, বাট আপনি তাদের সাথে যখন কমিউনিকেশনটা মেনটেন করবেন, আপনার প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্টের তথ্য, ইনকামের অপশন, কোম্পানির আপডেট তথ্য, ইভেন্ট, সেমিনার, সিম্পোজিয়াম, জুম, ওয়েবিনার সহ আপনার যেই সকল নতুন ইনফরমেশন রয়েছে, সকল ইনফরমেশন, সেলিব্রেশন, এই ধরনের ইনফরমেশনগুলো আপনি তার সাথে শেয়ার করার কারণে, কমিউনিকেশন করার কারণে ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরদের অ্যাক্টিভ হওয়ার চান্সেসটা যেমনি বাড়বে, ঠিক তেমনিভাবে আপনার ইনকামটা মাল্টিপল ওয়েতে আসার সম্ভাবনা হবে। আর বর্তমানে কমিউনিকেশন করা অনেক সহজ। সোশ্যাল মিডিয়াতে আপনার অনেকগুলো সাইট রয়েছে, যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, জিমেইল, ইমেইল, চ্যাট, মেসেঞ্জার, এই সকল অপশনের মাধ্যমে আমরা আমাদের ডিস্ট্রিবিউটরদের সাথে কানেক্ট থাকতে পারি, তাদেরকে সকলে আপডেট ইনফরমেশনগুলো আমরা মেনটেন করতে পারি। সো এই কমিউনিকেশন মেনটেন করার কারণেই আপনার কোনো দিন কোনো না কোনো ডিস্ট্রিবিউটর কোনো না কোনো সময় কিন্তু অ্যাক্টিভলি কাজ করার চান্সেসটা রয়েছে। সো আপনি প্রত্যেকটি আপনার টিমে আসা প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরকে আপনি আপনার প্রোডাক্ট তথ্য, কোম্পানির ইনফরমেশন, ইভেন্ট, সেমিনার, সিম্পোজিয়াম সম্পর্কে আপনি তাদের সাথে ডিসকাস করবেন, নতুন নতুন তথ্য উপাত্ত তাদের সাথে শেয়ার করবেন। চলুন বন্ধুরা, আজকের আলোচনার 5টি বিষয় নিয়ে একটু রিভিউ করি। 5 লিস্ট সিস্টেম অফ টপ ইনকাম আর্নার্স। নাম্বার 1, লিস্ট অফ প্রসপেক্ট। Number 2, list of pending follow-ups. Number 3, list of customers. Number 4, list of active distributors. And number 5, list of distributors. বন্ধুরা, এই প্যাটার্নটা মেনটেন করার কারণে আগামী 3 মাস পরে আপনি হবেন আপনার কোম্পানির টপ আর্নার, এবং আপনি এই ভিডিওটি আপনার টিমের সাথে শেয়ার করে তাদেরকে টপ আর্নার হওয়ার জন্য সহযোগিতা করবেন এবং বিজনেস হবে বুম। এবং এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টিল দ্য টাইম, গো সেলফ মেড।